হাতে যদি কম সময় থাকে তাহলে খুব সহজেই বানিয়ে ফেলুন এই বিরিয়ানি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি। ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই বিরিয়ানিটা বানানো যায়। তো ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। তো তার জন্য আমি গ্যাসে জল চাপিয়ে দিয়েছি। আর ভাতের ফ্লেভারটা সুন্দর করার জন্য এর সাথে আমি কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি। দেখো, এখানে দারচিনি নিয়েছি, লং নিয়েছি, এলাচ নিয়েছি আর গোটা জিরে। তো আমি জলের সাথে এগুলো অ্যাড করে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠুক, তারপর আমি চালগুলো দিয়ে দেব। আর এখন সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ওইদিকে জলটা গরম হোক, ততক্ষণে ডিমগুলো আমি ভেজে নিই। তো দেখো, ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর সামান্য মাঝে কেটে দিচ্ছি খুবই হালকাভাবে, যাতে ডিমের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে ডিম ভাজা পাত্রটা বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর এর সাথে আমি কাশ্মীরি লঙ্কা কিছুটা পরিমাণ দিয়ে দেব। তারপর ভালোভাবে দুটো মশলাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তারপর ভালোভাবে ডিমগুলোকে ওলটপালট করে ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম চাল আগে থেকেই ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ইন্ডিয়া গেটের বাসমতি রাইস ব্যবহার করছি আমি, তোমরা চাইলে অন্য চালও ব্যবহার করতে পারো। আর দেখো, জলটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি চালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। পর ভাতটাকে সাদা করার জন্য এখানে আমি 1 চামচ ভিনিগার অ্যাড করলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ভাতটা একটু নোনতে টাইপের হয়। তো দেখো বন্ধুরা, ভাতটা হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ভাতটা আমার 80% সেদ্ধ করা হয়ে গেছে। এখানে পুরো ভাতটা সেদ্ধ করব না, তো তোমরাও ভালো করে লক্ষ্য করবে যাতে ভাতটা খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। তো এইভাবে একটা ছাঁকনার সাহায্যে ভালোভাবে ভাতটা আমি ছেঁকে নিচ্ছি। তারপর এখানে একটা বড় থালার মধ্যে ভাতটাকে আমি খুব ভালো করে মেলে দেব, ভাতের জলটা যাতে শুকিয়ে যায়। আর ভাতটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, সেই দিকটা খুব ভালো করে নজর রাখতে হবে। তো সেমভাবে বাকি ভাতগুলো আমি ছেঁকে নিই, তারপর আবার আসছি। দেখো, সম্পূর্ণ ভাতটা আমার ছাঁকা হয়ে গেছে আর এভাবে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এতে আমি কিছু গোটা মশলা অ্যাড করব, যেমন গোটা ধনে, গোটা জিরা, দুটো তেজপাতা, লং, এলাচ আর দারচিনি সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2-3 মিনিট ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি 500 গ্রামের মতন পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এরপর ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো তার জন্য সামান্য পরিমাণ এখানে আমি নুন অ্যাড করে দেব। তো খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিই। পেঁয়াজটা ভাজার পর এখানে আদা রসুনটা অ্যাড করলাম আর কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে রাখলাম গার্নিশ করার জন্য। তো এটাও ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এখানে অন্য একটা কড়াইয়ে আমি কিছু পিস আলু ভালো করে একটু ভেজে নিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে। আর দেখো, এখানে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করলাম আর কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তারপর মশলার সাথে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর খুব ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে।
তো এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এমন অবস্থায় আমি আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা মিশিয়ে দিলাম এর সাথে। এরপর এটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, কেননা টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তো তার জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো টমেটোটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সবশেষে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে আমি 150 গ্রামের মতন টক দই অ্যাড করলাম, যেটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, সরি। তো তোমরাও এখানে টক দই মিশিয়ে দেবে। খুব বেশি পরিমাণ দেবার প্রয়োজন নেই, কারণ আগে টমেটো পেস্ট দেওয়া আছে। তো টক দইটা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে কষিয়ে নেবে। তারপর এর সাথে আমি 4টা কাঁচা লঙ্কা চেড়ে পর দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পুদিনা পাতা, ধনা পাতাও ইউজ করতে পারো। তো আমি ইউজ করছি না, আমার খুব একটা ভালো লাগে না। আরও কিছুক্ষণ ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নেবার পর এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আর এখানে আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। তারপর বাকি মশলার সাথে বিরিয়ানি মশলাটাও খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আমার সমস্ত মশলা কষানো রেডি। তারপর আগে থেকে ভেজে রাখা এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম, আর আলুগুলো এরপর অ্যাড করে দিচ্ছি। তারপর খুবই ভালোভাবে আলু ডিম মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, আর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আলু আর ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এরপর এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটা ফুটতে দেব। খুব সুন্দর একটা কালার এসছে। এর টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচের মতো গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। আর তোমরা চাইলে এর সাথে কেওড়া জলও ব্যবহার করতে পারো। তো আমি শুধুমাত্র গোলাপ জলই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গ্রেভিটা বানানো সম্পূর্ণ কমপ্লিট। এরপর আমি দমে বসাবো। তো তার জন্য একটা হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ ঘি বুলিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে গ্রেভিটা দিয়ে দিলাম, আর এরপর উপর থেকে ভাতগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আরও ডিম, আলু, গ্রেভি সমস্ত কিছু দিয়ে দেব। আগে থেকে যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম, সে পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো সেমভাবে 2-3টা লেয়ার বানিয়ে নেব। তো এরপর দমে বসানোর জন্য এটা সম্পূর্ণভাবে রেডি। তো দমে বসানোর জন্য প্রথমে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো এই তাওয়ার উপর আমি ওই হাঁড়িটা বসিয়ে দেব। তো হাঁড়ির ভাপটা যাতে বেরিয়ে না যায়, তার জন্য আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এইভাবে 15 মিনিট দমে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট রাখতে হবে। মোট 25 মিনিট। 25 মিনিট পর আমি দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি বিরিয়ানিটা। খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। তো তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করো, খুব কম টাইমের মধ্যে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে আমাদের সকলের জন্য সাজিয়ে নিয়েছি বিরিয়ানি, আর মাঝখানে শসা আর পেঁয়াজের সালাদ বানিয়ে নিয়েছি। তোমরা এর সাথে রায়তাও ব্যবহার করতে পারো, খুব সুন্দর খেতে লাগবে।
তো আমরা রায়তা খুব একটা পছন্দ করি না, তো সেই কারণে শসা আর পেঁয়াজ দিয়ে আমরা বিরিয়ানিটা সার্ভ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।